আচ্ছা, ক্লাস ক্লাস 5, ক্লাস 5 পঞ্চম শ্রেণীর যে আমাদের পরিবেশ সাবজেক্ট, সেখান থেকে আজকে আলোচনা করব। তো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, যে কয়লা খনির বর্ণনা দাও। কয়লা খনিগুলো দেখতে কীরকম, বা কয়লা খনি টিকা আসতে পারে কয়লা খনি। ঠিক আছে, হয়তো 1 নম্বরের আসলো, তাহলে এরকম লিখলেই হবে। 2 নম্বর আসলো, একটু মানে এটা না, এটা না লিখে এটা 2 নম্বরে লিখলাম। 3 নম্বর আসলে দুটোই লিখবো। 4 নম্বর আসলে বা 5 নম্বরে যদি আসে, তাহলে আমরা দুটোই লিখবো। ঠিক আছে, তো চলো শুরু করে যাক। তো নাম্বার 1, আমি 1-2 করে লিখছি, তোমরা নাও লিখতে পারো। 1-2 করে, এই যে 1-2 নাও লিখতে পারো। বড় কোশ্চেনে যে 3 নম্বর বা 5 নম্বরে আসে। ওকে, আচ্ছা। খোলামুখ কয়লা খনিগুলি পুকুরের মতো। খোলামুখ, মাটির সঙ্গে এরকম খোলামুখ, সবাই নামছে, কেটে 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 কয়লা তুলছে, তাহলে কি পুকুরের মতো হয়ে যায় কেটে কেটে। ঠিক আছে, আচ্ছা। পুকুর কাটতে কাটতে যেমন বালি বেরোয়, তেমনি কোথাও কোথাও কয়লা বেরোয়। ঠিক আছে, পুকুর কাটতে কাটতে কি হয়, আস্তে আস্তে বালি বেরোয়। হ্যাঁ, নিচের লেয়ারে বালি বেরোয়, তেমনি মাটি কাটতে কাটতে আস্তে কি কি বের হয়, কয়লা বেরোয়। ঠিক আছে, বড় খনিগুলি খুব গভীর, আর বড় যেগুলো সেগুলো খুব গভীর। হুম, সুড়ঙ্গ করা থাকে, মানে বড় খনিগুলো কি করে, সুড়ঙ্গ করে। কিরকম সুড়ঙ্গ, এরকম করে কেটে, এরকম করে কেটে ইয়ে করে নামতে হয়। হ্যাঁ, সিঁড়ি থাকে, না হলে হ্যাঁ দড়ি দিয়ে এরকম করে নামতে হয়। ঠিক আছে, আর ভেতরে ভেতরে এরকম করে কাটতে কাটতে চলে যায়, এরকম করে কাটতে কাটতে চলে যায়, আস্তে আস্তে কাটতে কাটতে চলে যায়। ঠিক আছে, এরকম করে কাটতে কাটতে আস্তে আস্তে চলে যায়। ঠিক আছে, আচ্ছা। সুড়ঙ্গ করে, সুড়ঙ্গ করা থাকে, সেখান দিয়ে ঢুকতে হয়। আচ্ছা, খানিকটা যাওয়ার পরেই চারিদিকে কালো। কিছুটা নামার পরে কি হয়, চারিদিকে কালো। এই কিছুটা নামতে নামতে দেখি কালো, একদম পুরোটা কালো, যত নামবো তত কালো, এখানে খোঁড়া হলো। ঠিক আছে, যত যাব তত কালো। আচ্ছা, আলো থাকলেও রাস্তা দেখা যায় না। আলো থাকলেও রাস্তা দেখা যায় না, কালো তো, রাস্তাই দেখা যায় না। অবশ্য গাইডরা পথ দেখান, আর গাইডরা কি করে, লোক থাকে যারা অভিজ্ঞ, তারা পথ দেখান। যারা অভিজ্ঞ এই সম্পর্কে, তারাই পথ দেখান, তাদেরকেই বলা হয় গাইড। মেঝে, দেওয়াল, ছাদ সবই কয়লার। ঠিক আছে, সব, এই যে এরকম খনিগুলোর এই মেঝেটা, যেখান দিয়ে হাঁটা হাঁটা চলা করে, সেটাও কয়লার। এই যে উপরের ইয়ে অংশটা, এটাও কয়লার। হ্যাঁ, সবই কয়লার, রাস্তা, মেঝে, ছাদ, হ্যাঁ দেওয়াল, এই যে পাশের দেওয়ালগুলো, এগুলোও কয়লার। ঠিক আছে, সবই কয়লার। আবার এখানে সেখানে জল চুইয়ে পড়ছে, আর মাটির নিচে কি করে, জল চুইয়ে পড়ে। হাঁটার পথও কাদা কাদা, জল থাকলে কি হবে, কাদা কাদা থাকবে। হুম, কাদা কাদা মতো, শুধু তো জল আসে না, ওর সঙ্গে মাটিও চলে আসে, কাদা মাটিও চলে আসে। আচ্ছা, প্রায় 500 মিটারের গভীরেও নামতে হয়, আর কোথাও কোথাও 500 মিটারের গভীরেও নামতে হয়। এটা লিখলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এটা খাতায় লিখে বারবার করে পড়বে। হুম, আশা করি বুঝে বুঝে পড়বে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।